আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি 30 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ভিডিও দেখাবো। এটা কিন্তু ডিপ নেক হবে, তো খুবই ছোট সাইজের। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো আমি কিভাবে মেজারমেন্টটা নিচ্ছি। প্রথমে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লম্বা নিচ্ছি 14 ইঞ্চি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লম্বাটা নিয়ে নেবে। শোল্ডারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, যেহেতু ডিপ নেক হবে। দেখো আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 5.5 ইঞ্চি। ছাতি ছিল আমার 30, তো 30কে এখানে ভাগ করে নেব 4 দিয়ে। তো 30কে এখানে ভাগ করে নিলে এখানে হবে 7.5, ঠিক আছে। 1.5 ইঞ্চি নিয়ে নেব বেস্তি কাপড়ের জন্য। তো কোমর ছিল আমার 24কে এখানে 4 দিয়ে ভাগ করে নেবে, যা হবে তাই এখানে নিয়ে নেবে। 1 ইঞ্চি বেশি নেব টেকেনের জন্য, 1.5 ইঞ্চি এক্সট্রা বেস্তি কাপড়ের জন্য। এখন এগুলোকে মিলিয়ে নেব। এখন এখানে আমি আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নেব। এখন দেখো এদিক থেকে 2 সুতোর মতো ভিতরে টেনে নেবে, ঠিক আছে। এদিক থেকে এইভাবে, ঠিক আছে, ভিতর দিকে বাইরে নেবে। নিয়ে এখান থেকে 1 ইঞ্চির থেকে 2 সুতো বেশি নিয়ে এখানে আর্মহোলের শেপটা দিয়ে নেবে। এইভাবে, ঠিক আছে। এদিক থেকে 1/2 ইঞ্চির মতো ডাউন করে দেবে। এদিক থেকে এখানে আমি গলার দিক থেকে নেব 2 ইঞ্চি, কেন ডিপ নেক হবে সেই জন্য। এটা কিন্তু ব্যাক সাইড আমার ডিপ হবে 11 ইঞ্চি, ঠিক আছে। আমি এটা এখন কাটিনি, আমি পরে কাটবো, তো আমি দেখিয়ে দিলাম। এটা আমার ডিপ হবে 11 ইঞ্চি, ঠিক আছে। তোমরা চাইলে থেকে বেশি নিতে পারো, কমও নিতে পারো। এখন আমি কাপড়টাকে কেটে নেব। তো দেখো আমার ব্যাক পার্টটা কাটাটা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টটা কেটে নেব। তো যেরকম জানো, যারা প্রিন্সেস কাট ব্লাউজ এর আগেও কাটিং করেছে সবাই জানো যে ব্যাক পার্টটা বসিয়ে হুবাহু কাটিং করে নিয়েছি, শুধু এই নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এখন দেখো এদিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিব, ঠিক আছে। আর এদিক থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিব এখানে প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য। তো এদিক থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। আর এদিক থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কাটিং করে নেব। তো এখন দেখো প্রথমে এদিক থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব, এভাবে 1/2 ইঞ্চি কমিয়ে নেব, ঠিক আছে। এখন এদিকে গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নেব। থেকে আমি গলার লম্বা নেব 6.5 ইঞ্চি, এদিক থেকে নেব 2.5 ইঞ্চি, এখানে বক্স বানিয়ে নেব। এখানে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিবে, আমি পরে শেপ দিয়ে নেব। পয়েন্টের জন্য আমি এখানে মার্ক করব 9.5 ইঞ্চিতে। এদিক থেকে নেব আমি 3.5 ইঞ্চি, নিচের দিক থেকে নেব 3 ইঞ্চি, নিয়ে দাগটাকে মিলিয়ে নেব। এখন এদিক থেকে 1.5 ইঞ্চি, এদিক থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। এদিক থেকে হালকা হাতে একটা শেপ দিয়ে নেব, এখানে শেপ দিয়ে নিলাম। এখন এখান থেকে হালকা হাতে মিলিয়ে নেব। এখন এখান থেকে এখানে 1/2 ইঞ্চিতে দাগ টেনে নেব। এখন আমি এটা কাটিংটা করে নেব।
তো দেখো আমার সামনে ও পিছন পাট দুটোই কাটা হয়ে গেছে। এখন আমি হাতার কাটিংটা করে নেব। প্রথমে আমি এখান থেকে, এখানে 6 ইঞ্চি আছে, আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম, নিয়ে যা আছে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা তাই কেটে নেব। আমি হাতার কাটার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখে নিয়েছি। আমি এখানে লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি। আমার মহরি ছিল 8, তো 8কে এখানে ভাগ করে আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেব, নিয়ে এটাকে সোজা করে নেব। এখন এখানে আমি 6.5 ইঞ্চি এখানে দাগ টেনে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখান থেকে এখানে কোনাকুনি একটা দাগ টেনে নেব। এখন এখান থেকে হাতা শেপটা এখানে দিয়ে নেব। দিয়ে এখন এখানে মিলিয়ে নেব। এখন আমি কেটে নেব। তো দেখো আমি হাতার কাপড়টাকেও কেটে নিয়েছি। তো দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।